নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে। মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তো চলুন দেখা যাক। তো চলুন বন্ধুরা, ওই যে বললাম একটা দারুণ সুন্দর করলার রেসিপি পাওয়ার জন্য কি করতে হবে চলুন দেখাই। করলা তো অবশ্যই লাগবে। এখানে আমি 3 কানা করলা নিয়েছি। করলাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে চলুন আগে কেটে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি রেসিপিটা তৈরি করব। তবে এটা কিন্তু খুবই সুস্বাদু হবে। মুখে রুচি ও স্বাদ যাদের একদম নষ্ট হয়ে গেছে, অনেকদিন থেকে খাওয়া দাওয়া মানে ঠিকঠাক করে করতে পারছেন না, তাদের জন্য এই রেসিপিটা ভীষণ উপকার। আর করলা বা উচ্ছে এগুলো তো ভীষণই উপকার। তো চলুন কেটে নিয়ে আগে তারপর ফিরে আসছি, সঙ্গে থেকে দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, করলাটা আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এই যে একদম একটা মনে হচ্ছে না কানের দুল, ডিজাইনার কানের দুল। তো এরপরে আমি এর উপরে দিয়ে দেবো হচ্ছে লবণ দিয়ে দিলাম। করলাটা ধুয়ে তারপরে কাটলে পরেই ভালো হয়, তাহলে জলটা কম থাকে এর মধ্যে। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। এটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়, আপনারা একবার বানিয়ে দেখবেন, মুখের একদম রুচি ফিরে যাবে। এখন যেহেতু জ্বর জ্বালা খুব হচ্ছে ভীষণ পরিমাণে, খাওয়ার একদম রুচি নেই, সেক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো লাগবে। আর দিয়ে দেবো হচ্ছে কালারের জন্য অল্প একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তবে আপনারা ভিডিওটা দেখার আগে যদি স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে কি করে হবে, শেষ পর্যন্ত সঙ্গে থেকে দেখতে হবে। আর এই রকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি মানে নোটিফিকেশানটা অন করে নেবেন। তারপরে আমি যখন কোনো রেসিপি আপলোড করবো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন একটা কত সুন্দর একটা রেসিপি হতে চলেছে, এটা খুব দারুণ লাগছে, দেখতেও খুব দারুণ লাগছে। তো চলুন শুরু করি, পরের স্টেপে যাওয়া যাক। আগে এটা ম্যারিনেট করে মাখিয়ে রেখে দিই 10 মিনিটের মতন। তো দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট বাদে আমি ফিরে এসেছি। আর এখানে দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণে একটু তেল দিয়েছি, মানে করলাগুলোকে ভাজবো তার জন্য যতটা তেলের দরকার। তো এরপরে করলাগুলো আমি দিয়ে নেব। তো দেখুন সবগুলো করলাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু হালকা করে ভাজবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে তিতো ভাবটা চলে যাবে। যারা তিতো কম খান তারা তাহলে বেশি করে ভাজবেন, কিন্তু উপকার হচ্ছে একটু কম হালকা করে ভাজলে পরে। তো চলুন আগে ভেজে নিই। তো বন্ধুরা দেখুন ওইদিকে করলাটা ভাজা হচ্ছে হোক, আর এদিকে দেখুন একটা মশলা রেডি করে নেব। এখানে রয়েছে পোস্ত, সাদা সরষে আর একটু রয়েছে ভেতরে, পোস্ত ঢাকা দেওয়া আছে। এখানে রয়েছে গোটা জিরে আর কাঁচা লঙ্কা। এটা আমার একটু ওই যে ছোটো শিলে, হাত শিলেতে একটুখানি বেটে নেব। তো দেখুন বন্ধুরা, এদিকে আমার হয়ে গেছে করলাগুলো 1 পিঠ। এবার আস্তে আস্তে উল্টে দেবো। তো আমি এখনও রেসিপিটার নাম কিন্তু বলিনি। তো আর এদিকে দেখুন আমার মশলাটাও রেডি হয়ে গেছে। এদিকে দেখুন মশলাটা আমি বেটে নিয়েছি, রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে শুধু এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো যেটা হচ্ছে সর্ষে পোস্ত মশলা করলা ফ্রাই বা মশলা করলা ফ্রাই, যে কোনো একটা আপনারা নিতে পারেন, কিন্তু আমি কোনটা নেব দেখি এখনও ঠিক করে উঠতে পারিনি। তবে আর একটা কথা বন্ধুরা, আপনারা ভুলে যাননি তো যে আমি বলেছিলাম যে একটা মুভি না সরি শর্ট ফিল্ম আসতে চলেছে মহালয়ের দিন। আর ওটা আমি ভুল করে বলে ফেলেছিলাম যে এরকম সকালবেলার দিকে, সকালে নয় রাত 10টায়, সেটা হচ্ছে অগস্ত্য যাত্রা। আপনারা কিন্তু ভুলবেন না, কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। তার ফলে রাত 10টার সময় যখন আপলোড করা হবে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে অটোমেটিক। দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর কার কীরকম লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন দিদিরা। আপনারা যখন আমার পাশে থেকে এতটা আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন, আমি চেষ্টা করব আরও কাউকে আপনারা সাহায্য করবেন। তো চলুন করলাটা আগে ভেজে নিই। তো আমার সকল মানে ইউটিউবার বন্ধুদের বা দিদিদের জানাই, যে সকল দিদিরা বিশেষ করে বাংলাদেশে রয়েছেন তাদেরকে জানাই যে দেখুন আগে একটা আমাদের যে শর্ট ফিল্ম হয়েছিল তার অ্যাওয়ার্ড পেয়েছিলাম, সেটা দেখিয়েছিলাম। এটা আপনাদের দেখানো হয়নি। এটা হচ্ছে মানে 3 তারিখে, আগস্ট মাসের 3 তারিখে শনিবার 2024 এটা পাওয়া হয়েছিল। তো কোথা থেকে পেয়েছিল দেখুন, কাদের তরফ থেকে, ইন্ডিয়া বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ট্রাব ইন্ডিয়া শাখার উদ্যোগে। মানে এটা হচ্ছে কোয়ালিটি অ্যাওয়ার্ড 2024। এটা মানে চলচ্চিত্র পরিচালনা অসামান্য একটা অবদান রাজকুমার পাল, যিনি হচ্ছে আমার হাজবেন্ড, যেটা বলেছি যে RJ ক্রিয়েটিভ পিক্সেল। তো ওই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করলে অনেক কিছু দেখতে পাবেন। আর এই গোলু সিনেমা মুভিটা যেটা শর্ট ফিল্ম, এটা কিন্তু এখন
রিলিজ হয়নি, কারণ এটা হচ্ছে ফেস্টিভ্যালে বিদেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে। আর এইটা দেখুন, এটা আর একটা এসছে, এটা হচ্ছে মহারাষ্ট্র থেকে, আর আগেও আপনাদেরকে দুটো দেখিয়েছিলাম। তো আপনারা যদি পাশে থাকেন এইরকম আরও অনেক জিনিস করা যাবে, তো তার জন্য আপনাদেরকে আমাদের পাশে থাকতে হবে, খুব ভালো লাগবে। চলুন দেখুন, এখানে করলাগুলো আমার ভাজা হয়ে গেছে। তো দেখুন এরপর আমি দিয়ে দেবো, আগে ওই যে মশলাটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি খুব ভালোভাবে করলাগুলোর সাথে এবার মিশিয়ে নেব। তো চলুন আগে মিশিয়ে নিই। আর কিন্তু গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, দেখুন এখানে গ্যাসটা আমি অফ করে দিয়েছি। আপনারা চাইলে কোনো পাত্রের মধ্যে ঢেলেও তারপর করতে পারেন, কিন্তু আমি এর মধ্যেই দিয়ে এটা মাখিয়ে নেব। তো দেখুন সর্ষে পোস্ত মশলা করলা ফ্রাই আমার একদম পুরো রেডি হয়ে গেছে। এবার একটি সার্ভিং প্লেটের মধ্যে তুলে নেব। আর যখন আপনারা মানে খাবার থালাতে পরিবেশন করবেন তখন অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন, তাহলে আরও ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, সর্ষে পোস্ত মশলা করলা ফ্রাই একদম পারফেক্টভাবে রেডি। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এইরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে, সঙ্গে থেকে দেখতে থাকুন। টাটা।